লিবিয়ান এক যুবক, নাম তার আমির, সৌদি আরব যাচ্ছিল হজ করার উদ্দেশ্যে। এয়ারপোর্টে পৌঁছা মাত্রই তার নাম নিয়ে একটি যান্ত্রিক সমস্যা দেখা দিল। এয়ারপোর্টে থাকা নিরাপত্তা কর্মীরা তাকে বলল, তুমি একটু অপেক্ষা করো, আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করছি। ইতিমধ্যেই এয়ারপোর্টে থাকা বাকি হাজিরা তাদের প্রাথমিক কাজ শেষ করে প্লেনে উঠে পড়ল। প্লেনের দরজাও বন্ধ হয়ে গেল। ইতিমধ্যে আমিরের সমস্যাও সমাধান হলো, কিন্তু পাইলট প্লেনের দরজা খুলে আমিরকে নিতে রাজি হলো না। প্লেনটি চলতে শুরু করলো এবং আমিরকে রেখেই প্লেনটি উড়ে গেল। এয়ারপোর্টে থাকা অফিসার আমিরকে বলল, হয়তো তোমার ভাগ্যে ছিল না। আমির দৃঢ়তার সাথে জবাব দিল, ইনশাআল্লাহ আমি হজে যাবই। কিছুক্ষণ পর খবর এলো, প্লেনটিতে একটি যান্ত্রিক সমস্যা দেখা দিল। প্লেনটি পুনরায় এয়ারপোর্টে ফিরে এলো এবং যান্ত্রিক সমস্যাও সমাধান হলো, কিন্তু পাইলট প্লেনের দরজা খুলে আমিরকে নিতে এবারও রাজি হলো না। প্লেনটি এবারও দ্বিতীয়বারের মতো উড়ে গেল। এবার এয়ারপোর্টে থাকা অফিসার আমিরকে বলল, তোমার ভাগ্যেই নেই। এবার আমির দৃঢ়তার সাথে জবাব দিল, ইনশাআল্লাহ আমার নিয়ত হজের, আমি সৌদি যাব এবং হজ পালন করব। আমিরের সেই দৃঢ়তা যেন আমাদেরকে রাসূলের সেই হাদিসটি মনে করিয়ে দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। বান্দার নিয়ত যদি সহিহ হয়, আল্লাহ তা পূরণ করবেই। যেই কথা সেই কাজ। কিছুক্ষণ পর আবার খবর হলো, প্লেনটিতে পুনরায় সমস্যা দেখা দিয়েছে। প্লেনটি আবারও ফিরে আসছে। অবলা বা ক্রুদ্ধ প্লেনটি যেন বারবার আমিরের জন্যই ফিরে আসছিল। প্লেনটি পুনরায় ফিরে এলো এবং যান্ত্রিক সমস্যাও সমাধান হলো, কিন্তু এবার সমস্যা হয়ে গেল অন্য জায়গায়। এবার পাইলট নিচে থেকে বলতে লাগলো, আমি আর উড়বো না যতক্ষণ না আমির প্লেনে উঠছে। সুবহানাল্লাহ। পাইলটের শেষ কথা আমাদেরকে মনে করিয়ে দেয়, যদি তুমি আল্লাহর জন্য হয়ে যাও, দুনিয়া তোমার পাদতলে মাথা নত করবে। প্লেনে থাকা কর্মীরা প্লেনের দরজা খুলে দিল এবং আমির প্লেনে উঠল। প্লেনটি এবারও তৃতীয়বারের মতো আমিরকে নিয়ে সৌদির উদ্দেশ্যে উড়ে গেল। সৌদি আরব এয়ারপোর্টে পৌঁছে ওইখান থেকে আমির একটি ভিডিও করলো, আর ভিডিওতে আমিরের খুশি ছিল যা অকল্পনীয় এবং অতুলনীয়। শেষ জমানায় এসো আমিরের সেই দৃঢ়তা আমাদেরকে রাসূলের সেই হাদিসটি বারবার মনে করিয়ে দেয়, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল। বান্দার নিয়ত যদি সহিহ হয়, আল্লাহ যে কোনো মূল্যে তা পূরণ করবেই। শেষ জমানায় এসে আমিরের সে দৃঢ়তা যেন আমাদের জন্য, আমাদের এই ক্ষুদ্র এবং নিকৃষ্ট আমাদের সে দুর্বল আমল যেন আমিরের হয়ে গেল আমাদের জন্য এক নিদর্শন।